পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লো এবার রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলাঞ্জনাকে প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে আসা মাত্রই হঠাৎ করে যখন মিডিয়ারা ঘিরে ধরে নীলাঞ্জনাকে, ঠিক সেই মুহূর্তে পুলিশ বলতে থাকে যে দেখুন আপনারা প্লিজ এখান থেকে সরে দাঁড়ান, কারণ আজকে ঠিক সময় মতো ওর হিয়ারিংয়ে আমাদেরকে ওনাকে উপস্থিত করতে হবে, তাই আপনাদের যে সকল প্রশ্ন আছে সেটা আপনারা প্লিজ পরে করে নেবেন, এবার আমাদেরকে একটু জায়গা দিন। এই কথা বলা মাত্র যখন নীলাঞ্জনাকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে রায়ের মা পুলিশের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে যে আচ্ছা অফিসার, আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন জন্মের আপনি প্রতিশোধ নিচ্ছেন আমার মেয়ের উপর থেকে? তখন এই কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন বলতে থাকে অন্য কনস্টেবলদেরকে ওনাকে নিয়ে আপনারা কোর্টে যান, আমি ওনার সাথে কথাটা সেরে তারপর আসছি। তখন রেজিনা খাতুন বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি মা হয়ে কী করে আপনার মেয়ের একের পর এক অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন বলুন তো? তাহলে তো আমি ধরে নিতে পারি যে আপনার কারণেই আজকে আপনার মেয়ে এতটা বিগড়ে গিয়েছে। যদি সত্যিকার অর্থে আপনি ঠিক সময় আপনার মেয়ের হালটা ধরতেন, তাহলে হয়তো বা আপনার মেয়ে দিনকে দিন এতটা বিগড়ে যেত না, আর এরকম একটা দাগি আসামিতে পরিণত হতো না, আর আপনাকেও আজকে কোর্ট প্রাঙ্গণে এসে দাঁড়াতে হতো না। তখন এই কথা বলা মাত্র সূর্যের মা এসে বলতে থাকে যে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কোন প্রমাণের ভিত্তিতে আপনি নিজের মেয়েকে নির্দোষ সাব্যস্ত করতে যাচ্ছেন বলুন তো? না, যেখানে কিনা ইন্ট্রোগেশন রুমে যাওয়া মাত্র নীলাঞ্জনা নিজের মুখের থেকে সকল রকমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর সেটা আমরা সকলে মিলেই শুনেছি। তাহলে তার শর্ত আপনি কী করে এরকম ভেবে নিচ্ছেন যে আপনার মেয়ে কোনো রকম কোনো দোষ করেনি, নিজেকে কোনো রকম কোনো অপকর্মের সাথে জড়ায়নি, আপনি বলতে পারেন? তখন এই কথা বলা মাত্র রাইমা বলতে থাকে যে আসল দোষীটা তো অন্য কেউ, সেটা হয়তো বা আপনাদের চোখে খুব ভালো মানুষ। এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে আপনি ঠিক কাকে বলতে চাচ্ছেন বলুন তো? আপনি কি কোনো মতে সূর্যকে এই গোটা বিষয়ের জন্য দায়ী করছেন? আমি একটা কথা আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, যে আর যাই হোক না কেন নিজের বোনের সর্বনাশ করে নিশ্চয়ই সূর্য নীলাঞ্জনাকে ওর জীবন থেকে তাড়ানোর ব্যবস্থা করবে না। তাহলে আপনি কাকে ইন্ডিকেট করছেন বলুন না? এবার আপনাকে আমার কাছে এই নামটা বলতেই হবে। তখন রাইমা বলতে থাকে যে কাকে আর দুষবো বলুন তো, যেখানে কিনা আমার কপালেরই দোষ। আসলে আমি তো 9 মাস পেটে রেখেছি, সেই গর্ভধারিণী মাই তো সব থেকে বড় অপরাধী, যে কিনা এরকম একটা দুশ্চরিত্র মেয়েকে জন্ম দিয়েছে, সে আর কেউ না, সে রাই। এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দেখুন আন্টি, আমি যথেষ্ট পরিমাণে আপনাকে সম্মান করছি বিধায় কোনো কিছু বলতে চাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি একজন নির্দোষকে দোষী সাব্যস্ত করতে উঠে পড়ে লাগেন, তাহলে কিন্তু আমি এবার আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কারণ আপনি একটা অপরাধীকে দিনকে দিন প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে একটা ক্রিমিনালে পরিণত করে ফেলেছেন, তাও আপনি থামেননি। আপনি এখন একজন নির্দোষকে শুধু শুধু হেনস্থা করার চেষ্টা করছেন। আমি আপনাকে বলছি যে আজকে কোর্টে সকল কিছু জলের মতন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, যখন কিনা সেই ইন্ট্রোগেশন রুমে সেই ভিডিও ফুটেজটা দেখানো হবে। তার থেকেও বড় কথা, যখন কিনা সানির সাথে নীলাঞ্জনার কথোপকথনের রেকর্ডিংটা ফাঁস করা হবে, তখন নিশ্চয়ই আপনি বলতে পারবেন না যে এই কথোপকথনের রেকর্ডিংটাও নীলাঞ্জনার না। তখন রাইমা বলতে থাকে যে যতই তথ্য প্রমাণ আমার সামনে তোমরা সামিল করো না কেন, কিন্তু তার শর্ত আমার মেয়ের যা শিক্ষা তাতে আমি খুব ভালো করেই জানি যে আমার মেয়ে এরকম একটা জঘন্য কাজ কোনোদিনও করবে না। তাও আবার যেখানে কিনা ওর শ্বশুরবাড়ির উপরে প্রশ্ন উঠবে, যেখানে কিনা ওর সংসার ভেঙে যাবে, সেখানে এত বড় একটা রিস্ক আমার মেয়ে কোনো মতেই নিতে পারে না। তখন এই কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যখন বিশ্বাস করতে চাচ্ছেন না, তাহলে আপনাকে বিশ্বাস করতে আমরা বাধ্য নেই, বাকিটা আপনি কোর্টে জেনে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।